গতকাল সন্ধেবেলায় ইন্ডিয়া সাউথ আফ্রিকা ফাইনাল ম্যাচ দেখার জন্য আমি এই ব্রেড চিজ ডেভিল বানিয়েছিলাম। তার জন্য আমি একটা পুদিনার চাটনি বানিয়েছিলাম, তাই গাছ থেকে পুদিনা পাতা তুলে আমি এখানে ভালো করে পাতাগুলো আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। কালকে কারা কারা ম্যাচ দেখছিলে আর ভাবছিলে যে যা এবারও আর হলো না, আমার বাবা তো অলরেডি হতাশ হয়েই পড়েছিল। এখানে আমি পুদিনা পাতা ভালো করে ধুয়ে সব মশলা নিয়ে নিয়েছি, উপকরণগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা পজ করে পড়ে নিও। এবার একটা ব্লেন্ডার জারে আমি সমস্ত কিছু দিয়ে আদা আর রসুনগুলো আমি একটু ভালো করে কুচি করে বেটে নিয়েছি। অবশ্যই পেস্ট করার সময় এক টুকরো বরফ বা ফ্রিজের ঠান্ডা জল এর মধ্যে দেবে, তা না হলে পুদিনা পাতার যে সুন্দর সবুজ রঙটা সেটা নষ্ট হয়ে যাবে। এই যে আমার তৈরি। এবার আমি এটাকে একটা কৌটোর মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো, যখন খাবো তার কিছুক্ষণ আগে বের করে রাখলেই সেটা আবার নর্মাল হয়ে যাবে। এবার আমি ব্রেড ক্রাম্বস বানাবো, তার জন্য পাউরুটির ওপরে শক্ত লেয়ারটা নিয়েছি, সাথে আরো দুটো টুকরো। ওই শক্ত লেয়ারটা নেওয়ার কারণ ওটা কেউই খেতে চায় না, তাই জন্য হালকা টোস্ট করে নিয়ে আমি আবার এটা গুঁড়ো করে নেব। তো দেখো কি সুন্দর আমার ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেছে। এবার আমার কাছে চিজ ছিল, ওই চিজটা আমি গ্রেট করে নেব। চিজ গ্রেট করা আমার হয়ে গেছে। এবার 3টে আলু সেদ্ধ করে আমি ওই 3টে আলুকেও গ্রেট করে দিয়েছি। কড়াইতে তেল গরম করে ওখানে কাঁচা লঙ্কা, রসুন, আদা বাটা একসাথে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি। তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে পুরোনো আলুটা দিয়ে আমি কষাতে থাকলাম। কালকে যখন বাবা হতাশ হয়ে পড়লো, আমি তখন বাবাকে বললাম যে দাঁড়াও, আমি বসছি, এবার আমি আউট করিয়েই ছাড়বো। সত্যিই তাই, আমিও বসলাম আর আউট হতে শুরু করলো। এবার আমি তোমাদেরকে টেবিলগুলো তৈরি করা দেখিয়ে দিচ্ছি। একটা পাউরুটি নিয়ে এখানে হালকা জল লাগিয়ে আমি ভালো করে চেপে নিয়ে তাতে আলু আমি ছড়িয়ে দিয়ে মাঝে আমি চিজ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে অপর পাশটা আমি উল্টে ভালো করে বন্ধ করে নিলাম। ভেঙে গেলে কোনো চিন্তার কারণ নেই, যে আলুগুলো রয়েছে ওই আলু দিয়ে তুমি ভালো করে সিল করে নাও। সিল করে একটা ডিমের টেবিলের মতন আকার দিয়ে নাও। কাল ম্যাচ দেখতে দেখতে কি কি চুটুর পুটুর তোমরা খেলে অবশ্যই কিন্তু আমাকে জানিও, আমারও জানতে ইচ্ছা করে। এবার দেখো আমার সমস্তগুলো তৈরি হয়ে গেছে। এতগুলো আমি মোটেও ভাজিনি, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ডিমের গোলার মধ্যে কোট করে এবার ব্রেড ক্রাম্বসে ভালো করে ঠেসে ঠেসে কোট করে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার ফলে ভালো করে সেট হয়ে গেছে। এবার ভাজতে আমার সুবিধা হয়েছে। এই যে আমার সমস্ত করে নেওয়া হয়ে গেছে। এবার তেল গরম করে আমি একে একে ভাজতে শুরু করলাম। কালকে হঠাৎ করে দুপুরবেলা বাবা বললো যে একটুখানি তেলে ভাজা হলে ভালোই হবে, বাইরে বৃষ্টি আর টিভিতে ইন্ডিয়া সাউথ আফ্রিকার ফাইনাল ম্যাচ। তো আমি ভাবলাম যে হ্যাঁ, কেন নয়, হতেই পারে। তো আমি সঙ্গে সঙ্গে এগুলো বানিয়ে ফেললাম, খুব একটা বেশি টাইম লাগেনি। এই যে তৈরি হয়ে গেছে। বিশ্বাস করো অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। তোমরাও বাড়িতে অবশ্যই বানিও আর আমাকে জানিও। দেখা হবে আরো একটা রেসিপি নিয়ে। টাটা।